রে টুটুল ভাই মন কোনো খারাপ? এবার আর কইস না, এক জায়গা কাজে গেল যে যে 36,000 টাকা পেতাম। হ্যাঁ যে 36,000 36,000 যে শালা টাকা পয়সা কিচ্ছু দেয় না, কি যে করবো না করবো চিন্তাতে বসে আছি। তো বাড়ির গতিটা ভালো নাই রে। আমার কি হয়ে জানিস? বল। তারা গেল আমি কলকাতা কাজে গেল গেলে পরশু দিনে যাবো বাড়ি আমার ফোন তুলে দেখো আর নাম্বারটা ব্ল্যাকলিস্ট করতে দেখাই ফোন লাগাতে ফোন তুলে না কিছু কিছু করে না টাকা জিনিস পরশু দিন বাড়ি আসবে জিনিস কে জিনিস কার বাড়িতে কদিনের ভাত ছিল কে জানি তার বাড়ি থেকে ভাত ছিল এনে দেখে দিয়ে আমার বাড়িতে একটা পিয়ে ছিল নুন আর একটা মুড়ি দিয়ে ভাত খেয়েছিল জিনিস খুব কষ্ট হয় রাজমিস্ত্রির কাজ যে করছে কিনা সে বুঝতে পারছে না ওটা তো আছে আছে, তা আমি জানি আমার কি হয়েছে, কালকে আমার বাড়িতে বউরা বলছে যে নাকি চাল তো নেই বাড়িতে, তো কোনটা টাকা আমি খাবো, কি করে জানিস, কি করে 2-4 দিনকার ভাত জোগিয়ে রেখেছিল। ওই ভাত দিয়ে আমি একটু নুন আর মরিচের গুঁড়া দিয়ে খেয়েছি। এই ব্যাপার এখন কি করবো, কি করলে ভালো হয়? বলে ভালো হয় বলে দে ভাইরা, রাজমিস্ত্রি যদি কাজ কাম করো তো দেখে শুনে করবা। এই যে ভাই বলে 10,000 পাবে, ওকে দেয়নি, আমি তো 36,000 টাকা পাবো, আমাকেও দেয়নি। তো যে কাজে রাজমিস্ত্রি কাজ করো দেখে শুনে ঠিকাদার ধরবা, কি যেন আমি পয়সাটা পাই, আর যেন পয়সাটা পেয়ে আমি যেন সংসারে খরচা করতে পারি। দেখো ভাই, উপরওয়ালা সবাইকে গরিব বানিয়েছে, কেউ আমির আছে কেউ গরিব আছে, কিন্তু আমরা একদম গরিব, না খাটলে খেতে পাবো না। কারণ ঠিক এটা আছে? বললো কিনা এটা সত্যি বললো ভাই তো যখনই কাজে যাবা, টাকা পয়সা যে ঠিকঠাক দেয় তাকে দেখে শুনে যাওয়া। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।